সামনে আগাবে ফেতনার দিকে। আমরা কিন্তু ফেতনার সময় এখন পার করছি। আর এই ফেতনার সময় আমরা যারা এখন দুনিয়ায় বসবাস করতেছি, আমাদের মধ্যে মানে কেমন যেন যে সংকট বা আমার এটা লাগবে ওটা লাগবে, আমার এই নাই ওই নাই, মানে একটা হাহাকার নিয়ে আমরা আমাদের সারাটা জীবন পার করতেছি। অথচ এই হাহাকার, আপনার ব্যস্ততা, আপনার সামগ্রিক যে কর্মকাণ্ড, এর মধ্য থেকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একটু রুজু হবেন, এই সময়টা মনে হয় যেন আপনি পাচ্ছেন না। কেমন যেন মনে হচ্ছে যে আপনার কর্মব্যস্ততা, আপনার সন্তান নিয়ে, আপনার ওয়াইফ নিয়ে, আপনার বাবা নিয়ে, আপনার কি বলে বিভিন্ন কাজ নিয়ে আপনি এত ব্যস্ত হয়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মনে হয় যেন শুধু কাজের জন্য আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনার আর কাজ নাই। মনে হয় যে আপনার সন্তান লালন-পালন করার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। মনে হয় যে আপনার যে রিক্সা চালানোর জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আপনি যেই কাজে ব্যস্ত আছেন, সেই কাজ থেকে মনে হয় যে আপনি ভালো করতে পারতেছেন না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আন মুতাল্লিফ রাহিমাহুল্লাহু আলাইহি আন আবিহি قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ ألهاكم التكاثر حتى زرتم المقابر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাল্লিব রাহিমাহুল্লাহু আলাইহি থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন, তার বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে আমি গেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি একটি সূরা পাঠ করতেছেন। কি সূরা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা পাঠ করতেছেন আর সূরা তাকাসুর, সূরা তাকাসুরের প্রথম কয়েকটা অংশ পাঠ করতেছিলেন। তখন আল্লাহ সাল্লাল্লাহু বললেন আলহাকুমুত তাকাসুর, মানুষ বেশি পাওয়ার আকাঙ্ক্ষায় অনেক দরকার, তার অনেক সম্পদ দরকার, অনেক ইনকাম দরকার। এই যে বেশি পাওয়ার আকাঙ্ক্ষায় মানুষ এমন ভাবে ছুটছে, মনে হয় যেন এই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তাদেরকে গাফিল করে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যে একটু রুজু হবে, তার যে ইবাদতের জন্য একটু সময় বের করবে, সেই বের করার সময় কিন্তু তার হয় না। মানে এমন ভাবে গাফিল হয়ে আছে সম্পদ অর্জনের ব্যাপারে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সূরার এই প্রথম দুটি আয়াত পাঠ করলেন। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে وقال يا ابن آدم وقال ابن آدم من مالك বলতেছেন قال وهل لك يا ابن آدم قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي যে আদম সন্তান সবসময় শুধু বলে যে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার। অথচ قال وهل لك يا ابن آدم من مالك, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অথচ তুমি বলতেছো যে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, অথচ তোমার সম্পদ যতটুকু ইল্লা মা আকাউতা ফাআফনাইতা, যতটুকু তুমি খেয়ে শেষ করে ফেলছো, তুমি যতটুকু খাচ্ছ এতটুকু তোমার সম্পদ। অথবা আওলা ইস্তাফা আলাইতা, অথবা যে পোশাক পরিধান করে তুমি পুরাতন করে ফেলছো এতটুকু তোমার সম্পদ। আও তাসাদ্দাকুতা ফাআলাইতা আও তাসাদ্দাকুতা ফাআমতাইতা, অথবা তুমি যতটুকু সাদকা করছো, অর্থাৎ যতটুকু তুমি দান করছো ততটুকু তোমার সম্পদ। আপনি এখন যতটুকু খাচ্ছেন, আপনার অঢেল সম্পদ আপনার রয়েছে, কোটি কোটি টাকা আপনার রয়েছে। আপনি কি সবকিছুকে সব সম্পদকে আপনি ভোগ করে যেতে পারেন? কোশ্চিনকালে কোনো মানুষের পক্ষে সম্ভব না তা। এবং অনেক মানুষ আছে যে আল্লাহ তাআলা তাকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, সে নিজে এগুলো ভোগ করে চাইতে তার সম্ভব হবে না। কারণ হচ্ছে আপনি প্রতিদিন আপনি কতটুকু ব্যবহার করেন, আপনি যতটুকু খান এটাই হচ্ছে আপনার মূল সম্পদ। এবং যে পোশাক পরিধান করে আপনি পুরাতন করে দিচ্ছেন, আল্লাহ শাসন বলতেছেন যে পোশাক পরিধান করে আপনি পুরাতন করে দিচ্ছেন এতটুকু আপনার সম্পদ। অথবা আপনি যতটুকু দান করতেছেন ততটুকু আপনার সম্পদ, এর বাইরে কিন্তু আপনার সম্পদ না। এখন বলবেন তাহলে আমার তো ইনকাম করে আমার তো কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, এই সম্পদ কার? এই সম্পদ ভাই আপনার না, এই সম্পদ হচ্ছে আপনার ওয়ারিসের। আপনি এই মুহূর্তে আপনি দুনিয়া থেকে চলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার রূহটাকে বের করে নেন, এরপরে আপনার এই সমস্ত সম্পদ হচ্ছে আপনার ওয়ারিসের, আপনার না। আপনি শুধু হাঁটুটাস করতেছেন,
আপনি কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে রুজু না হয়ে আপনার বাইরের জগৎটাকে প্রাধান্য দিয়ে আপনি সবাই পুরো দুনিয়াটাকে আপনি কাবায় ভাবছেন, কিন্তু উচিত ছিল আপনার যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা আয়াতে খুব চমৎকার ভাবে এটা আল্লাহ একটা হাদিসে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু বলতেছে তাফাক্কারু ইবাদাতি আমরা রাসূলুল্লাহ দিনান ওয়া আসু তাফাক্কুরাক, বলতেছেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য রাসূল সাল্লাল্লাহু বলতেছে হাদিসে কুদসিতে যে তাফাক্কারু ইবাদাতি আমরা রাসূলুল্লাহ দিনান ওয়া আসু তাফাক্কুরাক, যে তোমরা আমার ইবাদতের জন্য তোমরা অবসর সময় করে নাও, অর্থাৎ তোমরা তোমাদের ব্যস্ততা থেকে তোমরা একটু অবসর সময় নিয়ে নাও আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন তাহলে কি করবে? এটা যদি আপনি করেন আপনার অবসর সময় অর্থাৎ আপনার অন্যান্য কাজকর্ম থেকে একটু সময় বের করে আল্লাহর ইবাদত করার জন্য আপনি একটু সময় বের করেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন যে তাহলে আপনি কি করবেন? মানাতু ইয়াদাকা শুকরান ওয়া লা আস্তাগফিরুল্লাহ, বলতেছেন তাফাক্কুর ইবাদাতি আমলা উসুলকা দিনান ওয়া আস্তাগফিরুল্লাহ, তাহলে তোমার অন্তরটাকে আমি প্রাচুর্য দিয়ে ভরে দিব। আল্লাহ রাসূল বলে আমার ইবাদতের জন্য যদি তুমি তোমার ব্যস্ততা থেকে একটু সময় বের করে আমার ইবাদত করো, তাহলে আমি তোমার অন্তরটাকে প্রাচুর্য দিয়ে ভরে দিব এবং আমি তোমাকে ওয়া আস্তাগফিরুল্লাহ এবং তোমার দারিদ্রকে আমি ঘুচিয়ে দিব। এরপর পক্ষান্তরে আল্লাহ রাসূল বলে ওয়া ইল্লা তাফআল, আর যদি এটা যদি তোমরা না করো তাহলে মালাকতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুক তাফাক্কুরাক, তাহলে আল্লাহ রাসূল বললেন তাহলে আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি তোমার ব্যস্ততা থেকে একটু সময় বের করে যদি আমার ইবাদত না করো, ওয়া ইল্লা তাফআল মালাকতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার হাতকে ব্যস্ততায় ভরে দিব। তুমি সারা দিন রাত শুধু কাজ করবে, কাজ করে তোমার কাজ শেষ হবে না, তোমার কাজগুলো শুধু মনে হবে যে এটাই মনে হয় আমার কাজ, আমার আর কোনো কাজ নাই। আল্লাহ তাআলা তোমার হাতটাকে ব্যস্ততায় ভরে দিবে। তাহলে মালাকতু ইয়াদাইকা শুগলান ওয়া লা আস্তাগফিরুল্লাহ, এবং আপনার দরিদ্র আল্লাহ তাআলা বোঝাবেন না। আপনি সারাটা জীবন মনে করবেন যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে। আপনার অনেক আছে, এরপর আপনার লাগবে। কেন লাগবে? কারণ এই অদৃশ্য একটা শক্তি আপনাকে শুধু তাড়া করে বেড়াচ্ছে যে আমার এটা লাগবে, ওটা লাগবে। কারণ আপনি যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য যদি আপনার ব্যস্ত সময়টা থেকে একটু সময় বের করে যদি ইবাদতে করতে হতেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অন্তরটার ভিতরে প্রাচুর্য আপনার অভাব মুক্ত করে দিতেন। আপনার যা আছে তার ভিতরে যেটা সন্তুষ্ট একটা ব্যাপার, এই সন্তুষ্ট দিয়ে আপনার অন্তরটাকে ভরে দিতেন। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানাত দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি আমরাহু, বলতেছে যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দিয়ে মান কানাত দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার চোখের সামনে একটি দারিদ্রের পর্দা টেনে দিবেন। দারিদ্রের পর্দা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে অনেক আছে এই অনেক থাকাতে আপনি সন্তুষ্ট নন। এই অনেক থাকার ভিতরে আপনি সন্তুষ্ট না, আপনি সন্তুষ্ট হবেন না। আপনি শুধু বলবেন যে আমার এটা লাগবে, ওটা লাগবে। মানে আপনার অনেক আছে, এরপরও আপনার যে লাগবে পাওয়ার আকাঙ্ক্ষা, এটাকে আপনি নিমজ্জিত করে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মান কানাত দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি আমরাহু, রাসূল বললেন যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দিবেন, আল্লাহ তাআলা তার চোখের সামনে কি করবেন? দারিদ্রতার পর্দা টেনে দিবেন এবং ফাররাকা আলাইহি আমরাহু, এবং তার কাজগুলোকে দুনিয়া থেকে মানুষ কি কাজ করে, কি কাজে ব্যস্ত থাকে, তার সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলা ছড়াই ছিটাই দিবেন, মানে বিক্ষিপ্ত করে দিবেন। কাজগুলো যদি আপনার কাজ যদি বিক্ষিপ্ত হয়ে যায়, বিভিন্নভাবে ছড়াই ছিটে যায়, তখন সেই কাজ করতে আপনি শুধু সারা দিন রাত শুধু কাজ করে